বাংলাদেশি স্টুডেন্টদের সাথে চাইনিজদের ব্যবহার বা আচরণ কেমন হয়? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3 এক্সটেনশন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একজন বাংলাদেশি স্টুডেন্টদের সাথে চাইনিজদের আচরণ কেমন হয়ে থাকে বা ব্যবহার কেমন হয়ে থাকে। স্টুডেন্টরা যখনই চায়নাতে উচ্চশিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করি বা ফ্যামিলিতে বলি যে আমি চায়নাতে পড়তে যেতে চাই বা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই, তখনই আমার পরিবারের মাথায় প্রথমেই আসে যেটাতে চায়নাতে একটা মুসলমানদের উপরে নির্যাতন রয়েছে, চাইনিজদের খাবার দাবার ভালো হয় না, ওরা যা খুশি তা খায়, চাইনিজদের ব্যবহার ভালো না, এই বিষয়গুলো মাথায় আসে। আসলে এই বিষয়গুলো কতটুকু সত্য, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত যদি বলি, আপনি একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে যখনই চায়নাতে যাচ্ছেন, কখনোই আপনার সাথে ওইরকম কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ হবে না যে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন বলেই যে আপনাকে ছোট করে দেখা হবে বা আপনার সাথে খারাপ আচরণ করা হবে, বিষয়টা এরকম না। অন্যান্য দেশ থেকে যেভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে, তাদের সাথে যেরকম আচরণ হয় আপনার সাথেও সেরকম আচরণ হবে। আর একটা বিষয়, আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন, অবশ্যই তারাও আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা যেমন স্বাভাবিক। তবে এমন কোনো হয় না যে আপনি বাংলাদেশ থেকে গেছেন বলেই যে আপনার সাথে খারাপ ব্যবহার হচ্ছে বা আপনাকে ছোট করে দেখতেছে, এরকম কোনো কিছু না। আর চায়নাতে যেটা রয়েছে যে আমরা অনেক সময় বাংলাদেশে বসে শুনি বা আমরা অনেক সময় জানি যে চায়নাতে মুসলমানদের উপরে নির্যাতন করা হয়। তবে এই বিষয়গুলো আমি কখনো ফেস করিনি বা আমার এই বিষয়ে কখনোই সমস্যা হয়নি। কারণ আমার যখন প্রয়োজন হয়েছে, ফ্রাইডেতে আমি মসজিদে গিয়েছি নামাজ পড়ার জন্য, আমি আমার রুমে সালাত আদায় করেছি। সো আমি এই বিষয় নিয়ে কখনোই কোনোভাবে কোনো সমস্যার সম্মুখীন হইনি বা হতেও দেখিনি। সো এই বিষয়গুলো মাথায় না নেওয়াই ভালো। সেকেন্ড হচ্ছে যে খাবার দাবারের ক্ষেত্রে আমি এর আগে অনেকবার বলছি যে খাবার দাবারের বিষয়টা সম্পূর্ণই আলাদা। প্রত্যেকটা দেশেরই একটা করে নিজস্ব কালচার রয়েছে, প্রত্যেকের খাদ্য অভ্যাস রয়েছে। তারা তাদের খাদ্য অভ্যাস হিসাবে খাদ্য গ্রহণ করবে, আপনি আপনার খাদ্য অভ্যাস হিসেবে খাদ্য গ্রহণ করবেন। চায়নাতে সব ধরনের খাবারই পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবই অ্যাভেলেবেল পাবেন। শুধু হালাল হারামের বিষয়টা একটু দেখে চলবেন। সবজির ক্ষেত্রে হালাল হারাম খোঁজার দরকার নেই, বাংলাদেশে যেরকম সবজি চায়নাতেও সেরকম। মাছের ক্ষেত্রটাও সেম। শুধুমাত্র যখন গোশত কিনতে যাবেন বা মাংস কিনতে যাবেন, তখন আপনি একটু কেয়ার করবেন যে আপনি কোনটা নিচ্ছেন, কোথায় থেকে নিচ্ছেন, কীভাবে নিচ্ছেন। চায়নাতে অনেক জায়গায় জীবিত পাওয়া যায়, সেগুলো আপনি নিতে পারেন, নিয়ে নিজের হাতে জবাই করে খেতে পারেন। অথবা ফ্রাইডেতে যখন, আমি বারবারই বলি, ফ্রাইডেতে যখন আপনি নামাজ বা সালাত আদায় করতে যাবেন, ওখানে অনেক মুসলিম শপ রয়েছে, সেগুলো থেকে আপনি কিনতে পারেন। সো এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। এবং আপনি চায়নাতে আপনাকে ম্যাক্সিমাম সময় রান্না করে খেতে হবে। সো আপনি যখন আপনার রান্নাটা করে খাবেন, সো এইখানে এটা আপনার জন্য খুব সহজ হবে যে আপনি এই বিষয়টা মেনটেন করতে পারতেছেন। এবং চাইনিজরা খুবই ফ্রেন্ডলি। আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যত জায়গায় ভিজিট করেছি, যতবার ট্রাভেল করেছি, আমি সবসময় চাইনিজদের কাছ থেকে অনেক 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 বেশি হেল্প পেয়েছি। তারা খুবই আন্তরিক। আর একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি একটু চাইনিজ পারেন বা একটু চাইনিজে কথা বলতে পারেন ওদের সাথে, তাহলে কিন্তু আপনাকে খুব সহজে অ্যাকসেপ্ট করবে বা ওরা খুবই আনন্দিত হবে যে তাদের সাথে অ্যাজ এ ফরেনার হিসেবে আপনি ওদের সাথে ওদের ভাষায় কথা বলতেছেন। তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। চাইনিজরা এখন অনেকেই ইংলিশ পারে, তাদের সাথে ইংলিশেও কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। চাইনিজরা খুবই হেল্পফুল। এইটা কখনোই ভাবা উচিত না যে আমার সন্তানকে চায়নাতে পাঠাচ্ছি, ওদের কালচার কীরকম। আসলে বিষয়টা এরকম না। আপনাকে এই বিষয় নিয়ে কখনোই চিন্তিত হওয়া উচিত না যে চাইনিজরা আমার সাথে কেমন ব্যবহার করবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম যে চাইনিজরা খুবই ফ্রেন্ডলি, খুবই উপকারী হয়ে থাকে। তবে মানুষ মাত্রই খারাপ ভালো মিলিয়ে থাকে, কিছু তো খারাপ থাকবেই বা আছে, আপনাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবং আপনি যদি কোনো ঝামেলা না জড়ান, তাহলে অবশ্যই কোনো ঝামেলার সম্মুখীন আপনি হবে না। বাট ইচ্ছে করে আপনি যদি কারোর সাথে ঝামেলা জড়িয়ে যান, তাহলে আপনি আর যেই লোকটার সাথে ঝামেলা করতেছেন, সে যতই ভালো হোক না কেন আপনার সাথে ঝামেলা করবে। এটা খুবই সাধারণ এবং খুবই নর্মাল একটা বিষয়। তো আমি বলবো যে চাইনিজদের নিয়ে কখনো নেগেটিভ কোনো চিন্তা করার দরকার নেই। আমি আগেই বলছি যে সবাই একই রকম হবে না, হওয়া সম্ভবও না। কিছু তো প্রতারক চক্র থাকবেই, কিছু তো ঝামেলা থাকবেই। ওই বিষয়গুলো যদি আপনি অ্যাভয়েড করে চলেন, বাকি সবাই খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, আপনার সাথে আচরণ হবে খুবই ভালো। এবং আপনি চাইলেই আপনি অনেক চাইনিজদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন। এতে করে আপনার কিন্তু অনেক বেনিফিট রয়েছে। এতে করে আপনার ভাষাটা খুব সহজে শিক্ষা হচ্ছে, আপনি চাইনিজদের কাছে অনেক বেশি হেল্প পাচ্ছেন। আপনি যখন কোথাও যাচ্ছেন, ট্রাভেল করতেছেন, আপনি কিন্তু কীভাবে তাদের সাথে বন্ধুত্ব ক্রিয়েট করতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হয়,
কি কোন কথাগুলো বললে তারা খুশি হবে এবং কোন কথাগুলো অ্যাভয়েড করা উচিত, এইগুলো কিন্তু আপনি তখন জানতে পারতেছেন। সো আমার সাজেশন থাকবে যে চায়না যাওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন ভালো দেখে একজন বন্ধু, যতজন পারেন বন্ধু ক্রিয়েট করার জন্য বা বন্ধুত্ব তৈরি করার জন্য, তাদের মাধ্যমে বিভিন্ন হেল্প নেওয়ার জন্য, তাদের মাধ্যমে হচ্ছে আপনার চাইনিজটাকে আরও বেশি হচ্ছে ভালো কীভাবে করতে পারেন সেই দিকে ফোকাস করার জন্য। তো আশা করি কিছুটা ইনফরমেশন পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।